তারিখটি ছিল 17 ডিসেম্বর 2022। মারাসাতের ধামানি গ্রামের কাছে প্রবাহিত নদী গাদির তীরে একটি অল্প বয়সী মেয়ের মৃতদেহ পাওয়া যায়। দেহটি এতটাই পচে গিয়েছিল যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু কাছাকাছি পাওয়া মেয়েটির স্যান্ডেল এবং পুলিশের অক্লান্ত প্রচেষ্টার পরে মেয়েটিকে শনাক্ত করা যায়। তারপর মেয়েটির খুনিও ধরা পড়ে। মৃত মেয়েটির নাম উর্বশী বৈষ্ণব এবং তার খুনিরা হলেন রিয়াজ খান এবং ইমরান শেখ। তাহলে পুলিশ কিভাবে মাত্র একটি স্যান্ডেল দিয়ে পুরো কেসটিকে সমাধান করেছিল? উর্বশী এবং রিয়াজ খানের মধ্যে সম্পর্ক কেমন ছিল, আর এই হত্যাকাণ্ডের আসল কারণ কী ছিল? আসুন এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জেনে নিই। এই উর্বশী রিয়াজের ঘটনাটিকে লাভ জিহাদের উদাহরণ হিসেবেও উপস্থাপনা করে মহারাষ্ট্রে অনেক হইচই পড়ে যায়। তাই পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। তবে এগিয়ে যাওয়ার আগে দ্রুত আমাদের ক্রাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। বন্ধুরা, যেমনটি আমরা বলেছিলাম, এই গল্পে স্তরগুলি খোলা শুরু হয় মেয়েটির মৃতদেহের আবিষ্কারের মাধ্যমে। 17 ডিসেম্বর 2022 তারিখে যখন কিছু লোক গাদে নদীর তীর দিয়ে যাচ্ছিল, তখন তাদের নজর ঝোপের মধ্যে পড়ে থাকা মৃতদেহের উপর পড়ে। তাৎক্ষণিকভাবে এই তথ্য নিকটবর্তী থানায় দেওয়া হয়। খবর পেয়ে পানভেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। দেখেই জানা যায় যে মৃতদেহটি বেশ কয়েক দিনের পুরাতন মৃতদেহ হওয়ার কারণে মুখমণ্ডল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যার কারণে পুলিশের পক্ষে মৃতদেহ শনাক্ত করা খুবই কঠিন ছিল। পুলিশ সেই জায়গায় আরও কিছু প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে যাতে মৃতদেহটিকে শনাক্ত করা যায়, কিন্তু তারা সেরকম কিছু খুঁজে পায় না। যদিও কিছু পরিশ্রমের পর তারা একটু দূরে একটি স্যান্ডেল পায়। পুলিশ ধরে নেয় যে এটি মেয়েটির স্যান্ডেল এবং এটি তাদের হেফাজতে প্রমাণ হিসেবে নিয়ে নেয়। পুলিশের প্রথম কাজ ছিল মৃতদেহ শনাক্ত করা, তাই মৃতদেহের ছবি নিকটবর্তী সমস্ত থানায় পাঠানো হয়। এছাড়াও সাম্প্রতিক দিনগুলিতে বিভিন্ন থানায় নথিভুক্ত কিছু নিখোঁজ রিপোর্টও পাওয়া যায়, কিন্তু মৃতদেহের সাথে তাদের চেহারার মিল পাওয়া যায় না। তাই এখন পুলিশ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া স্যান্ডেলের সাহায্যে মেয়েটিকে শনাক্ত করার চেষ্টা করে। স্যান্ডেলগুলি ল্যাবে পাঠানো হয় এবং পরীক্ষা করার সময় পুলিশ স্যান্ডেলগুলিতে একটি কোম্পানির নাম দেখতে পায়। জানা যায় যে স্যান্ডেল তৈরির কোম্পানিটি মুম্বাইয়ের। এখন পুলিশ সেই কোম্পানির সাথে যোগাযোগ করে এবং এই স্যান্ডেলগুলি কোথায় সরবরাহ করা হয়েছে তা জানার চেষ্টা করে। কোম্পানিটি জানিয়েছে যে এই স্যান্ডেলগুলি বিশেষভাবে নাভি মুম্বাইয়ের দোকানগুলিতে বিক্রি হয়। বিশেষ করে মুম্বাই এবং পানভেলের কিছু দোকানে এই স্যান্ডেল সরবরাহ করা হয়। এখন সম্ভাব্য সকল দোকানে একটি পুলিশ দল পাঠানো হয়। সব দোকানে গিয়ে পুলিশ মৃতদেহের ছবি দেখিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে কি সাম্প্রতিক দিনগুলিতে স্যান্ডেল কিনতে দেখা গেছে। পানভেল এবং মুম্বাইয়ের দোকানগুলিতে পুলিশ কোনো সাফল্য পায় না। তবে ওয়াসির একজন দোকানদার বলেন যে কয়েক সপ্তাহ আগে তিনি একটি মেয়ের কাছে এরমই একটি স্যান্ডেল বিক্রি করেছিল। দোকান থেকে এই সূত্র পাওয়ার পর পুলিশ দোকানের সমস্ত পুরনো সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। অনেক ঘন্টা কঠোর পরিশ্রমের পর পুলিশ দেখতে পায় যে 6 ডিসেম্বর একটি মেয়ে সিসিটিভিতে একটি স্যান্ডেল কিনছে, সেটা সিসিটিভিতে ধরা পড়েছে। সিসিটিভিতে মেয়েটির সাথে একটি ছেলেকেও দেখা যায়। এটি পুলিশের জন্য একটি বড় সাফল্য ছিল। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে স্যান্ডেল কিনছেন এই মেয়েটি 27 বছর বয়সী উর্বশী বৈষ্ণব। উর্বশী বৈষ্ণব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হলে দেখা যায় যে উর্বশী বৈষ্ণব মূলত রাজস্থানের বাসিন্দা ছিলেন, কিন্তু বর্তমানে তিনি মুম্বাইতে বসবাস করছিলেন। এছাড়াও তিনি জুনাগড়ের শানা বারে বার ডান্সার হিসেবেও কাজ করতেন। একটি পুলিশ দল তাৎক্ষণিকভাবে সানা বারে যায় এবং উর্বশী সম্পর্কে তারা আরও তথ্য সংগ্রহ শুরু করে। প্রাথমিক তথ্যেই জানা যায় যে উর্বশী গত 13 ডিসেম্বর থেকে কাজে আসছেন না।
এছাড়াও পুলিশ যখন উর্বশীর সাথে কাজ করা লোকেদের সিসিটিভি ফুটেজ দেখায় আর ছেলেটির সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন উর্বশীর সাথে কাজ করা লোকেরা বলে যে এই ছেলেটি সম্ভবত উর্বশীর প্রেমিক। আরও তদন্তে এটি জানা যায় যে উর্বশীর নিখোঁজ হওয়ার রিপোর্ট উর্বশীর ভাই 13ই ডিসেম্বর নেরুল থানায় দায়ও করেছিলেন। তারপর মেয়েটির সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে এসেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা ছেলেটির সম্পর্কে খুব বেশি জানা যায়নি। তাই পুলিশ এখন ছেলেটির সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে যে উর্বশীর সাথে উপস্থিত থাকা ছেলেটি বডি বিল্ডার টাইপের ছিল এবং তার ব্যক্তিত্ব ছিল জিমার টাইপের। তাই পুলিশ এখন কাছাকাছি জিম পরিদর্শন করে ছেলেটির সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছে। ঘাটসলির একটি জিম থেকে ছেলেটির সম্পর্কে পুলিশ একটি বড় সাফল্য পায়। এখানে জানা গেল যে ছেলেটির আসল নাম রিয়াজ খান। রিয়াজের বয়স 36 বছর এবং তিনি ঘাটসলির একটি জিম ট্রেনার হিসেবে কাজ করতেন। এরপর পুলিশ যখন রিয়াজ আর উর্বশীর কল ডিটেলস এবং নেটওয়ার্ক হিস্ট্রি পরীক্ষা করে, তখন জানা যায় যে শেষবার উর্বশীর মোবাইল নদীর তীরে চালু হয়, যেখানে তার মৃতদেহ পাওয়া গেছিল। শুধু তাই নয়, একই সময়ে রিয়াজের নাম্বারটিও একই জায়গায় সক্রিয় ছিল। দুজনেই নিয়মিত ও আলাপচারিতায় লিপ্ত ছিল। এই তথ্যটি পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিষয়টি গভীরে যাওয়ার জন্য পুলিশ উর্বশীর ভাইকে তার মৃত্যুর কথাও জানায়। এছাড়াও উর্বশীর পরিচয় নিশ্চিত করার জন্য ভাইকে থানায় ডাকা হয়। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি উর্বশীর ভাই সিসিটিভি ফুটেজ দেখা অন্য ছেলেটিকে রিয়াজকেও চিনতে পারে এবং বলে যে সে তার বন্ধু। উর্বশীর ভাই পুলিশকে আরও জানায় যে যখন উর্বশী নিখোঁজ হয়, তখন সে যখন নেরুল থানায় তার বোনের নিখোঁজ রিপোর্ট দায় করতে যাচ্ছিল, তখন রিয়াজও তার সাথে থানায় যায় এবং পুলিশের সামনে এসে উর্বশীর নিখোঁজের কথাও বলে। পুলিশ সন্দেহ করছে জেনে উর্বশীর মৃত্যুর পেছনে রিয়াজের হাত আছে। জবাবে তার ভাই বলে যে রিয়াজ যদি তার বোনকে হত্যা করে থাকে, তাহলে সে কেন নিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় যাবে। যদিও এই কথায় কিছুটা শক্তি ছিল, পুলিশ তাও উর্বশীর মৃত্যুর পেছনে রিয়াজের হাত থাকার সন্দেহ অস্বীকার করে না এবং রিয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় ডাকা হয়। আশ্চর্যজনক বিষয় হলো, পুলিশ রিয়াজের সাথে যোগাযোগ করার সাথে সাথেই সে তার বক্তব্য জানাতে পুলিশের কাছে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে থাকে, কিন্তু পুলিশের তদন্ত যত এগোতে থাকে রিয়াজ তার নিজের উত্তরে বিভ্রান্ত হয়ে পড়ে। প্রথমে রিয়াজ উর্বশীর মৃত্যুর পেছনে তার জড়িত থাকার কথা অস্বীকার করলেও কিছুক্ষণ পর পুলিশের প্রশ্ন এবং প্রমাণের সামনে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে নেয় যে সে উর্বশীকে হত্যা করেছে এবং তারপর একটি চমকপ্রদ সত্য প্রকাশ পায়। রিয়াজের বক্তব্য অনুযায়ী রিয়াজ পেশায় একজন জিম ট্রেনার ছিলেন, কিন্তু তিনি প্রায়ই ডান্স বারেও যেতেন। একদিন যখন সে ডান্স বারে গেল, তখন রিয়াজের চোখ পড়ল উর্বশীর ওপর। প্রথম দেখাতেই রিয়াজ উর্বশীর প্রেমে পড়ে গেল। সে উর্বশীকে পছন্দ করে এবং তারপর সে নিয়মিত বারে যেতে শুরু করে। তারপর সুযোগ পেয়ে একদিন রিয়াজ উর্বশীর সাথে কথা বলে। এই কথোপকথনের সময় নাম্বার আদান প্রদান হয় এবং তারপর দুজনের মধ্যে কথোপকথন একটি ধারাবাহিকতায় শুরু হয়। প্রথমে উর্বশী এবং রিয়াজ কেবল বন্ধু, কিন্তু সময়ের সাথে সাথে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। রিয়াজ কতটা নিচু মনের মানুষ ছিল তা আপনারা অনুমান করতে পারেন, কারণ সে ইতিমধ্যে বিবাহিত ছিল। তিনি একবার নয় দুবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর কাছে তার কোনো সন্তান ছিল না, যদিও দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে তার একটি সন্তান ছিল। তা সত্ত্বেও সে উর্বশীকে তার প্রেমের ফাঁদে ফেলেছিল। কিছু প্রতিবেদন অনুসারে রিয়াজের 3টি বিয়ে হয়েছিল। তারপর কিছু সময় পর উর্বশী রিয়াজের প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে সে রিয়াজকে তার সাথে বিয়ে করতে বলতে শুরু করে, কিন্তু রিয়াজ বারবার বিয়ের কথা পিছিয়ে দেয়, উর্বশীকে তার জালে আটকে রাখে। বলা হচ্ছে যে তারা দুজনেই কিছু সময়ের জন্য লিভ-ইনেও থাকতে শুরু করেন। পুলিশকে রিয়াজের দেওয়া জবানবন্দি অনুযায়ী যখন তাদের বন্ধুত্ব 6 মাসেরও বেশি সময় কেটে যায়, তখন উর্বশী আবারও রিয়াজকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে।
রিয়াজের মতে উর্বশী বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি পুলিশের কাছে যাব এবং তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এরপর এই ভয় রিয়াজ উর্বশীকে হত্যার পরিকল্পনা শুরু করে এবং তারপর 13ই ডিসেম্বর 2022 তারিখে উর্বশীকে হত্যার উদ্দেশ্যে সে তাকে তার গাড়িতে তুলে বাইরে নিয়ে যাওয়ার অজুহাতে চলে যায়। গাড়িটিতে আরও কিছু এগিয়ে গেলে রিয়াজ এক জায়গায় গাড়িটি থামায়। এরপর ইমরান শেখ নামে আরেকজন গাড়িতে বসে, তারপর গাড়িটি এগিয়ে যায়। রিয়াজ তারপর গাড়িটি একটা নির্জন এলাকায় নিয়ে যায়। তখন সে পেছনে বসে থাকা ইমরানকে কিছু একটা ইঙ্গিত করে। রিয়াজের সংকেত পেয়ে ইমরান আগে থেকে বাঁধা দড়িটি বের করে এবং পেছনে বসে দড়ির সাহায্যে উর্বশীর গলায় শ্বাসরোধ করতে শুরু করে। রিয়াজ উর্বশীর হাত শক্ত করে ধরে থাকে। এইভাবে চলন্ত গাড়িতে রিয়াজ এবং ইমরান উর্বশীর গলায় দড়ি দিয়ে তাকে হত্যা করে। খুনের পর রিয়াজ এবং ইমরান একসাথে উর্বশীর মৃতদেহ ফেলে দেওয়ার পরিকল্পনা শুরু করে এবং তারপর সুযোগ পেলেই তারা গাদী নদীর তীরে ঝোপের মধ্যে মৃতদেহটি ফেলে এগিয়ে যায়। কেউ যাতে রিয়াজকে সন্দেহ না করে তাই রিয়াজ উর্বশীর মৃতদেহ সরিয়ে খুব বুদ্ধিমত্তার সাথে উর্বশীর ভাইকে ফোন করে, উর্বশীর কথা জিজ্ঞাসা করে এবং বলে যে আমি উর্বশীকে ফোন করার চেষ্টা করছি কিন্তু তার সাথে কথা বলতে পারছি না। এই কথা শুনে উর্বশীর ভাই চিন্তিত হয়ে পড়ে এবং তারপর রিয়াজের সাথে সে নিকটবর্তী থানায় যায় এবং উর্বশীর নিখোঁজ হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন দায়ের করে। এরপর এসব করার পর রিয়াজ অনুভব করতে শুরু করে যে পুলিশকে ফাঁকি দিতে সে সফল হয়েছে। কিন্তু উর্বশীর মৃতদেহ এবং মৃতদেহের কাছে পাওয়া একটি স্যান্ডেলের কারণে রিয়াজের পুরো ষড়যন্ত্র উন্মোচিত হয় এবং তার অপরাধ প্রকাশ পায়। রিয়াজের বক্তব্যের পর রিয়াজ ছাড়াও ইমরান শেখকে উর্বশীর হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। এই বিষয়ে ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় যে রিয়াজ ইমরানের কাছ থেকে অনেক টাকা ধার করেছিলেন। ইমরান বারবার রিয়াজকে তার টাকা ফেরত দিতে বলছিল। আবারও যখন ইমরান রিয়াজকে তার টাকা ফেরত দিতে বলে তখন ইমরান বলে যে তার কিছু কাজ আছে, যদি ইমরান এটা করে তাহলে রিয়াজ ইমরানের সব টাকা ফেরত দিয়ে দেবে আর এর পাশাপাশি সে তাকে আলাদাভাবে কিছু টাকাও দেবে। টাকার লোভে ইমরানও রিয়াজের পরিকল্পনায় জড়িয়ে পড়ে এবং তারপর দুজনে মিলে উর্বশীকে নির্মমভাবে হত্যা করে। উর্বশীর মামলায় সম্পূর্ণ বিবরণ যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তখন মহারাষ্ট্রে বিষয়টি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় এবং এটিকে লাভ জিহাদের মামলা বলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এখন যদি আমরা এই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি, বর্তমানে ইমরান এবং রিয়াজ দুজনেই কারাগারে আছেন। মামলার শুনানি এখনও আদালতে চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আদালতে নেওয়া হয়নি। এই দুজনের অপরাধের শাস্তি আদালত ঠিক করবে, কিন্তু সুযোগ পেলে ইমরান এবং রিয়াজকে আপনারা কী শাস্তি দেবেন এটি আমাদের কমেন্ট বক্সে জানান। আর যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। যদি আপনি এখনও ক্রাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। অপরাধ জগতের সাথে সম্পর্কিত এই ধরনের গল্পের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।